ক্রিকেটার সাকিব প্রতি বছরের মতো এখনও উমরাতে। ধর্মীয় দিকে হেদায়েত পাবার আশায় তিনি আল্লাহর ঘরে প্রতিজ্ঞা করেন, তবে বিতর্ক কমাতে পারেন না। যেখানে মুনাফা হবে সেখানেই জড়ান। ব্যবসার মধ্যে বরকত আছে, কিন্তু সাকিবের নাম যশ খ্যাতিকে কাজে লাগিয়ে কিছু লোক তার আশেপাশে ঘুরঘুর করে এবং বারবার নানা রকম অবৈধ কর্মকাণ্ড করে সাকিবকে প্রশ্নবিদ্ধ করে, সাকিবের নামের সুনাম ক্ষুণ্ণ করে। এতদিন শুধু সাকিবকেই করতেন তারা, কিন্তু সাকিবের সঙ্গে জড়িয়ে যাচ্ছে তার মা, বাবা, বোন, আত্মীয় স্বজনের নামও। তাদের নামে জড়াচ্ছে কালিমা। অথচ সেই মানুষগুলো কিংবা সাকিব এসবের কিছুতেই সরাসরি জড়িত নন। সাকিব শুধু বিতর্ক হজম করেন আর লাভের গুড়টা খান। জীবনটা এখন তার এমন হয়েছে, রাজনীতির গুড় খেয়ে 7 মাসের মধ্যেই অবস্থা খারাপ। এখন আম ছালা দুটোই হারিয়েছেন। দেশে খেলার সুযোগ নেই, বিদেশের মাটিতেও সাকিবকে ছাড়াই হাঁটছে দল। ঘটনা যেটা নতুন সেটা হলো শেয়ার ব্যবসায় কারসাজির মাধ্যমে 90 লাখ টাকা মুনাফা করে এখন 50 লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তারকে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC গত 24 সেপ্টেম্বরে জরিমানা করে। তবে পুঁজিবাজার বিষয়ক নিয়ন্ত্রণ সংস্থাটি কারসাজির বিস্তারিত তথ্য সম্প্রতি প্রকাশ করেছে। সাকিব ও তার মায়ের নামে পরিচালিত একটি যৌথ বিও হিসাবে একটি বিমা কোম্পানির শেয়ার কেনাবেচায় কারসাজি করা হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির নাম প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। BSECর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে সংগঠিত কারসাজিতে যুক্ত ছিলেন সাকিব আল হাসান। সেখানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করা হয়। সেটি সাকিব আল হাসান এবং তার মা শিরিন আক্তারের নামে একটি বেসরকারি ব্যাংকের সহযোগী ব্রোকারেজ হাউসে খোলা হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ DSEর এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে BSEC সাকিব আল হাসান, শেয়ার বাজারের বহুল আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরু সহ কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় ওই তদন্ত প্রতিবেদন তৈরি করে DSE। গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাসে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ঘটনা তদন্ত করে। এতে উল্লেখিত সময় দেখা যায় 1 মাসে বাজারে প্যারামাউন্টের প্রতিটা শেয়ারের দাম 35 টাকা বা 85% বেড়েছে। ওই সময় সিরিজ লেনদেন বা নিজেদের মধ্যে হাত বদল করে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়। এর সঙ্গে জড়িত ছিলেন আবুল খায়ের হিরু, সাকিব আল হাসান সহ তাদের নিকটাত্মীয়, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তার সহ 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 1,63 লাখ টাকা জরিমানা করে BSEC। জরিমানা করা অন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো ইশাল কমিউনিকেশন, আবুল খায়ের হিরুর বাবা, হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, লাভা ইলেকট্রোডার্স ও জাহিদ কামাল। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সব মিলিয়ে 1.5 কোটি টাকার উপর জরিমানা করা হয়। এর মধ্যে সর্বোচ্চ 75 লাখ টাকা জরিমানা করা হয় ইশাল কমিউনিকেশনসকে, দ্বিতীয় সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানা করা হয় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে, 25 লাখ টাকা জরিমানা করা হয় আবুল খায়ের হিরুকে, যা তৃতীয় সর্বাধিক। এছাড়া বাকিদেরও নানা অঙ্কে জরিমানা করা হয়।